সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি চারপাশে কুয়াশায় ভর্তি। এপাশের থেকে ওপাশের বাড়িগুলো একদমই দেখা যাচ্ছে না, একদম সাদা অন্ধকারের মতন হয়ে আছে। আর সব থেকে মনে হয় আজ বেশি ঠান্ডা পড়েছে। তো এদিকে গতকাল রাতে শাক আনা ছিল, সেই শাকগুলো ওই বাইরে রেখেছিলাম যাতে টাটকা থাকে। আর আমার গাছটাতে একটা গোলাপ ফুটেছে, কি সুন্দর লাগছিল, তো সেটাকে একটু দেখলাম। আর এখন আমি উঠোন ঘরটা ভালো করে ঝাড়ু দিব। ঘরটা তো আগেই ঝাড় দেওয়া হয়েছে। আর এদিকে কর্তা মশাই দেখো একদম পাথরগুলো থেকে অনেক পাতাগুলো বের করেছে সকাল সকাল। মানে সমস্ত গাছের পাতাগুলো ওই ইয়ের মধ্যে জমা হয়ে থাকতো, তো ওই পাথরগুলো বেছে বেছে পাতাগুলো বের করে দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে আর কোনো কাজ পায়নি, এই কাজগুলোই করছিল। আর এদিকে দেখো কতটা পাতা। আর আমার ঝাঁটা দিয়ে নিতে ভীষণ অসুবিধা হচ্ছিল, তো এই কারণে একটা গামলার মধ্যে পাতাগুলো তুলে তারপর উঠোনটা ঝাড় দিব। গুড মর্নিং বলাটাই ভুলে গেছি তোমাদেরকে, তো সকলকে জানাই গুড মর্নিং। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আমি অলকা তোমাদের মাঝে আবারও হাজির হয়ে গেছি। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর এদিকে দেখতে দেখতে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। তো উঠোনটা ঝাড় দেওয়া তো 2 মিনিটে দেখানো হলো, তবে উঠোনটা ঝাড় দিতে আমার আধা ঘন্টার ওপরে লেগে গেছে। যারা এসব কথা বলে যে খেয়ে কোনো কাজ নেই, ভিডিও করছে, তাদের উদ্দেশ্যে বলছি। সবাই বলে না, যদিও কিছু কিছু লোক আছে এসব কথা বলে, তাদের উদ্দেশ্যে বলছি ভিডিও করাটা অত সহজ ব্যাপার নয়। সকাল থেকে ক্যামেরা ধরতে হয়, তারপর ভিডিও এডিটিং, তারপর ওটাকে অনেকভাবে গুছিয়ে গুছিয়ে করতে হয়। তোমরা তো 15 মিনিটে সমস্তটা দেখে নাও, আর এর মধ্যে আমাদের অবদান থাকে সারাদিনই। ব্রাশটা হাতে নিয়ে মনে পড়লো আমার উনুনের ছাই তোলা বাকি, আর উনুনটা নেতা বোলানোর বাকি রয়েছে। তো একদম ব্রাশটা মুখে নিয়েই চলে এসেছি উনুনের পাড়ে, আর উনুনটা আর ঘরটা ভালো করে মুছে নেব। যেহেতু উঠোনটা ঝাড় দিতে দিতে রান্নাঘরের কথা ভুলেই গেছিলাম, তো ব্রাশটা হাতে নিয়েই নিয়েছি। তো আগে ভাবলাম ব্রাশটা করেই নিই, তারপর বাসন টাসন মাজবো। আর এদিকে দেখো একদম এত ঠান্ডা যে ফুল প্যান্ট পরতে বাধ্য হয়েছি। আর আজকেই এত ঠান্ডা মনে হয় এবছরের প্রথম পড়লো। তো এদিকে নুপুরও উঠে গেছে, আর নুপুর উঠে ব্রাশ করতে চলে এসছে। তো বাথরুম করে এখন একদম ব্রাশটা করে নেবে। তো দেখবে এদিকে এসে দাঁড়িয়ে থাকবে যে জল নিতে ভয় পাচ্ছে, বোকা দেবো নাকি, তো ওই কারণেই দাঁড়িয়ে থাকবে। তুমি কি করছো? ব্রাশ মাজো? তারপর কি করবা? আর তারপরে বই পড়বা? তো সমস্ত কাজ সেরে এখন চলে এসেছি সকালের প্রিয় খাবার মানে চা। তো চাটা বাবুসোনা তো চায়ের জন্য দাঁড়িয়ে আছে। দেখো আমাকে চিনি টিনি সমস্ত কিছু নামিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়। আর কি বলবো, আমাদের থেকে ওর মনে হয় বেশি নেশা চা খাওয়ার। তো আমাকে ঘুম থেকে উঠেই বলছে মুখ ধুতে দিতে যে কখন চা বানাবে। তো আমিও চলে এলাম ঘরে, আর চায়ে তেজপাতা আর জল দিয়ে বসিয়ে দিলাম জলটা। আর তারপর চলে এসেছি বিছানাটা তুলতে। আর নুপুরকে গতকাল নতুন বই দিয়েছে,
তো ওই কারণে বইগুলো দেখছে। শীতকালে এটাই একটা ঝামেলা, একদম বিছানা ভর্তি জিনিস থাকে। আর গরমকালে শুধু বালিশগুলোই থাকে, এছাড়া অন্য কিছু থাকে না। আর মুসুরিটা টানিয়ে নিলেই হয়ে যায়। আর শীতের দিনে লেপ কাঁথা কম্বল যা আছে সমস্ত কিছু বের করে নিতে হয়। কি কি করবো এটা? এটা আবার সাইজ করে ভাঙতে লাগে? কোথায় দিবা? ও কেমন করে দিব? না না এই ঘরে আনছি তো। তো দেখো এই বয়সেই এতগুলো বই দিয়েছে, তো ওরা কি এতগুলো বই পড়তে পারে? তো ওটাই আর কি। আর বাবুসোনাকে বলছিলাম একটু পড়তে, আর ওইদিকে দেখো একদম কান্না টান্না করে একদম কি অবস্থা। আর এইসব বাচ্চাকে স্কুলে দিলে কি অবস্থা হবে বলো তো? তো তোমাদের তো এই কথাটা বলাই হয়নি যে আমি একটা মুরগি নিয়েছিলাম, আর মুরগিটার ডিমগুলো বসিয়ে দিয়েছিলাম, আর ডিম ফুটে ছানাগুলো বেরিয়েছে। তো ওদেরকে খেতে দিয়ে আমি এখন রান্না বসাতে চলে যাব। ভিডিও বানানোটাকে যতটা সহজ মনে করা হয়, আমার কাছে মনে হয় ততটা সহজ নয়। আগে আমিও একদিন ভেবেছি যে অনেকটা সহজ, ভিডিও করলেই ভাইরাল হয় আর তারপরেই ইউটিউব থেকে টাকা ইনকাম করে। তো এখন করে সেটার প্রমাণ আমি নিজেই পেয়ে গেছি যে ভিডিও করাটা অনেকটা কষ্টকর। সারাদিন ভিডিও করার পর সেটাকে 15 মিনিটে আনা অনেকটা খাটুনির ব্যাপার। আর এদিকে আমি উনুনটা ধরিয়ে দিয়ে শাকগুলো বেছে নিচ্ছি রান্না করবার জন্যে। তো শাকগুলো ছোট হলেও একদম বাড়তি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই যেহেতু বাজারে লাস্টে এসছে, জোর করে দিয়ে দিয়েছে শাকটা। আর ছোট ছোট হলেও না শাকটার যে কেমন হবে খেতে এখনও বলতে পারছি না। তো রান্না করলে পরেই বোঝা যাবে যে কেমন লাগবে খেতে। তো একটা বেগুন পোড়া দিয়ে দিলাম, আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে রসুনটা ছুলে দিচ্ছিল, আর উনুনের জালটা দিয়ে দিচ্ছিল। আর আমি বাইরের কাজগুলো করে এখন এসে ফোড়নে দেব রসুন। তো ওই কারণে রসুনটাকে ভালো করে থেতো করে নিচ্ছি। তো এদিকে শাকে দিয়ে দিলাম রসুন ফোড়ন, আর তারপর আমি বেগুন পোড়াটাকে ছুলে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো তাদের উদ্দেশ্যে বলছি, যারা বলো যে খেয়ে কাজ নেই ভিডিও করে, তোমাদের ভালো লাগে তোমরাও করো, তো আমার ভালো লাগে তাই করি। তো এসব কথা শুনিয়ে কি লাভ পাও তোমরা সেটাই বুঝে পাই না। মানে যেখানে সেখানে দেখা হলেই একটাই শুধু যে খেয়ে কাজ নেই ভিডিও বানানো। আমি সেটাই বুঝে পাচ্ছি না যে তোমাদের কোথায় খারাপ লাগে। তো সকালবেলা গরম ভাতের সঙ্গে বেগুন পোড়া আর লাফা শাকের ঝোল, তো সকালটা বেশ জমে যাবে। আর ওইদিকে দেখো ওরাও বসে পড়েছে খেতে। হ্যাঁ মনে করি এটা নিয়ে দেবে। তো এদিকে খাওয়া দাওয়া শেষ হলো, আর এই যে কলতলা সমস্ত বাসন বের করে নিয়েছি,
আর সোয়েটারটাও খুলে নিয়েছি, ধুয়ে দিব। তো সূর্য মামা শেষ অবধি উদয় হলো। প্রথমে তো ভেবেছিলাম হয়তো রোদ উঠবেই না, তো পরে আবার কিন্তু রোদ্রুটা উঠেছে। তো এই কারণে ভাবছি জামা কাপড় দুটো ধুয়ে দিই আর বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। বাবাই, বাবাই, তুমি স্নান করবা না? কি বানাচ্ছ? এই যে আমি একটা টিনের মধ্যে উনুন দিয়েছি, ওই উনুনটাই দেখো না, সারাদিন ওটাই, এটা ভাঙবে, এটা ইয়ে করবে, এটা এগুলোই করবে, সারাদিন এগুলোই করবে। তো চলো আমি বাসন টাসনগুলো মেজে ঘষে নিই আর জামা কাপড়টা ভিজিয়ে দিই সার্ফ জলে। তো তোমরা হয়তো ভাববে এখানে বস্তাগুলো কেন ভিজিয়ে রাখা হয়েছে, নতুন করে এটা পাকা করা হয়েছে তো আবার, তো ওই কারণে বস্তাগুলো সিমেন্টে নাকি যত জল পাবে তত শক্ত হবে, ওই কারণে ভিজিয়ে রাখা হয়েছে। আর এখন আমি জামা কাপড় সার্ফ জলে ভিজিয়ে নেব। হাত দিবি না কিন্তু, বদমাইশ। নে নে, দে দে, নাহলে আবার ওটা নিয়ে যেত। নে হাত দে। কি হাত দেবো? তোমার সোয়েটারটা ডুবাই দাও এখানে। এখানে? হ্যাঁ দাও, দাও। হয়েছে, হয়েছে। ছাড়া এবার আমারটা দিই। আমারটা কে দিয়ে দিবে? আমারটা আমি দিব। তো আমি মাঝে সাঝে যখন মাঠে যাই, সেই মাঠ থেকে গোবরগুলো নিয়ে আসি। আমার তো গরু নেই, তো ওই মাঠ থেকে গোবরগুলো আনা, আর সেই গোবর দিয়েই আমি কয়েকটা খড়ি বানিয়ে রাখবো। আর খড়িও নেই জানো তো, তো ওই কারণে কয়েকটা, প্রতিদিন যদি 5টা 6টা করে বানাই তাও অনেকগুলো হবে। তো যেই কথাটা না বললেই নয়, চ্যানেলে যারা নতুন রয়েছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, এটাই তোমাদের কাছে বলবো। আর যারা আগে থেকেই পাশে রয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই আমাকে সাপোর্ট করো ছোট বোন হিসেবে, ভুল ভ্রান্তি হলে মাপ করো, এটাই তোমাদের কাছে বলবার। তো আমি দুটো বানিয়ে নিয়েছি, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের সঙ্গে অনেক দেখাতে গেলে, তো তাই তোমাদের সঙ্গে আর বেশি কিছু দেখাচ্ছি না, এইটুকুই আজকের মতন থাকবে। আর সকাল থেকে অনেক কিছু দেখিয়েছি, আর কিছু দেখাতে গেলে একদম ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এমনিতেই অন্য দিনের তুলনায় আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো। টাটা, বাই বাই।